ওইটা ওইটা দুইটাই কি ধরা ধরছে। ওইটা ছেড়ে দাও ওইটা দিয়ে খাইনি মাছগুলা। ছেড়ে দাও। আজকে তেলে এইখানে পানি দিছ, ফুল করে দিছ, একবার বড়ই হেলাইছে। ফুল করে দিছ একবারে, পাইপ দিয়ে দিছ। মাছ দিয়ে আসো, পাখি ওইটাতে দিয়ে আসো। ডাইলে দাও ওইখানে ডাইলে দাও, সবটি ডাইলে দাও। হকার সবগুলা ডাইলে দাও। পানি তো এখানে আছেই, ডাইলে আইসা বড়। এইভাবে যদি 3টা 4টা করে ছাগল ভরে তাহলে তো সব খাই হেলাই দিব। ইস, সবটি খাই হেলাই দিব এই সাইডে, কাটা মাটা মানবো না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো ফাইনালি আসমা কিন্তু 2টা বক পাখি হাতে করে আমাদের বাড়ির দিকে নিয়ে যাইতেছে। কালকে অবশ্যই একটা ভিডিও দিছিলাম, অনেকেই কমেন্টস করছেন আপনারা আরেকটা বক পাখি কই। আমাদের উড়ালপাড়া বক পাখিটা কিন্তু 2 দিন ধরে আমাদের বাড়ি থেকে চলে গিয়েছিল। এই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এই ধরনের ভিডিও আগে পরে আপনাদের অনেক দিয়েছি, তার জন্য আমরা এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি। উড়ালপাড়া বক পাখিটা আমাদের বাড়ির আম গাছের উঠানে বসে থাকতো এবং কি খাবার টাইম হলে আমাদের বাড়ির উঠানে পুঁটি মাছ দিতাম, ওখান থেকে খেয়ে আবার চলে যেত। সন্ধ্যা হলে অবশ্যই বাড়ি ফিরতো, কিন্তু আর বাসায় যেত না, আম গাছেই থাকতো সারা রাত। এই মাছ ওরা ফালাই দিতেছে। কোনটায় ফেলাই দিল? এটা আমাদের এই উড়ালপাড়া বক পাখিটা চলে যেত আবার আসতো, খুবই সুন্দর লাগতো। যাই হোক, একটু আগে আমাদের পাশের বাড়ির এক ছোট ভাই বলতেছে আমাদের উড়ালপাড়া বক পাখিটা নাকি আটকে রেখেছে রুবেল নামের এক ছেলে আমাদের পাড়াপড়শি। আমি আর দেরি না করে আসমাকে সাথে করে নিয়ে চলে গেলাম রুবেলদের বাড়িতে। রুবেলের আম্মাকে ডাকলাম, যদিও রুবেল বাড়িতে নেই। আমাদের উড়ালপাড়া বক পাখিটা দেখি উঠানের ভিতরে খাঁচার ভিতর বন্দি করে রাখছে। আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেলাম, এই বক পাখি কিভাবে ধরেছে। তারপরে যতটুকু জানতে পারলাম, এটা নাকি আমাদের ধানের জমি থেকে ফান পেতে তারপরে ধরা হয়েছে। যদিও আমি এই রুবেলের আম্মার ভিডিও করতে চাইছিলাম, কিন্তু সেখানে আমাকে ভিডিও করতে বাধা দেওয়ায় আমি ভিডিও করতে পারিনি, তার জন্য আপনাদের ভিডিও ফুটেজটা আমি দেখাতে পারলাম না। আমি ওদের বাড়িতে গিয়ে যতটুকু জানতে পারলাম, এই রুবেল নামের ছেলেটা নাকি সারাদিন পাখি মারার কাজেই ব্যস্ত থাকে। পাখি মারা নাকি ওর একটা নেশা। আমি এবং আসমা ওদের বাড়িতে যাইতেছি, এই কথা শুনেই রুবেল লুকিয়েছে। যাই হোক, রুবেলকে এখন কিছু বলতে পারলাম না। ও আমাদের পোষা বক পাখি জেনেও কেন এই ফান পেতে আমাদের বক পাখি আটকালো, অবশ্যই ওকে আমি কঠিন জবাব দিব। এখন যদি ওকে কিছু বলতে পারলাম না, যেহেতু ভয়ে লুকিয়েছে, পরে এর জবাব অবশ্যই আমি ওকে দিব। আমি অবশ্যই যতটুকু জানি, আমাদের পোষা বক পাখিটা যদি উড়াল পারে, কিন্তু ততটা উড়াল পারে না, কারণ যেহেতু পোষা বক পাখি, এমনি বক পাখি খোলামেলা আকাশে যেরকম উড়ে বেড়ায়, কিন্তু আমাদের পোষা বক পাখিটা ওইভাবে উড়ে বেড়াতে আমি কখনো দেখিনি। কারণ ওরা ছোট থেকে মানুষের ভালোবাসা পেয়ে বড় হয়েছে, তার জন্য মানুষকে খুব একটা বেশি ভয় পায় না এবং খুব একটা উড়ালও পারে না। আমরা যেহেতু উড়াল পাড়া বক পাখিটা বেশিরভাগ ছেড়ে দিয়ে রাখি, কারণ যেহেতু বক পাখিটা উড়াল পারে, আর যেটা উড়াল না পারে সেইটা আমরা ওর বাসায় দিয়ে রাখি। তো আসমা এখন অনেকটাই টেনশন করতেছে, ওই ছেলেটা নাকি বেশিরভাগ সময় গুলি নিয়ে ঘুরে। যাই হোক, যদি কোনো আমাদের বক পাখিটা নিশানায় ফেলে দেয়, তাহলে আমাদের বক পাখির কি হবে। যাই হোক, আপাতত আমরা কিছুদিন এই বক পাখি ছাড়বো না, ওদের বাসায় দিয়ে রাখবো, ওখানে আমরা খাবার দেবো, এইটাই আমাকে আসমা বলতেছে। অবশ্যই আপনারা আজকের এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমি এই রুবেল ছেলেটাকে কি বলতে পারি। তো দ্রুত আপনারা কমেন্টস করে জানাবেন, আমি ওর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিব। আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দুইটাই কি ধরা ধরছে। ওইটা ছেড়ে দাও ওইটা দিয়ে খাইনি মাছগুলা। ছেড়ে দাও। মাছগুলো খা। খা 2টা মাছ এখানে খা। পেট ভরা তো হ্যাঁ। অবশ্যই ও বাড়িতে খাইয়ে আসছে, আর ওই যে অতি কিন্তু মুখ থেকে ফালাই দিছে বড় বড় পুঁটি মাছগুলা। মনে হয় খাবো না আসলাম।